সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে বরাবরের মতো চলে এসেছি তোমাদের আরেকটা অধ্যায়ের সমাধান নিয়ে। আজকে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 5, আর অধ্যায়ের নাম হলো শক্তি। পৃষ্ঠা নাম্বার 69 এবং সাথে 70ও আমি সমাধান করব। তো আজকে শুরু করছি অনুশীলনী দিয়েই, আর এজন্য আমি সরাসরি অনুশীলনীতে চলে এসেছি। প্রথমেই আমরা দেখছি 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ। দেখো এখানে শূন্যস্থান পূরণ আছে। তো আমি প্রথমেই দেখব কি আছে লেখা। শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে বেশ কিছু শব্দ আছে, যেমন শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি। আর নিচে আমরা দেখছি ক, খ, গ, মোট 3টা শূন্যস্থান আছে। এই শূন্যস্থানগুলো আমরা উপর থেকে শব্দ বাছাই করে এখানে বসিয়ে দিব। দেখো আমি পাশে সবগুলো লিখে নিয়েছি, এখন সেটাই পড়ে শোনাচ্ছি। কতে আছে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই। খ, বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুৎ শক্তি প্রয়োজন। গতে আছে ঠান্ডা ও গরম হওয়ার সাথে তাপ শক্তি সম্পর্কিত। এরপর আমরা চলে যাব 2 নম্বরে, ডান বাম মিলকরণ। এবার 2 নম্বরে আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। তো বাম পাশে আছে বৈদ্যুতিক বাতি, শরীর গরম, বই পড়া, আঘাত করা। ডান পাশে আছে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি। এগুলো আমরা এখন মিলিয়ে ফেলি। আমি আগে থেকে যেগুলো মিলিয়ে রেখেছি সেটাই পড়ে শোনাচ্ছি। বৈদ্যুতিক বাতি বিদ্যুৎ শক্তি, শরীর গরম তাপ শক্তি, বই পড়া আলোক শক্তি, আর আঘাত করা হবে শব্দ শক্তি। এরপর আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। তো 1 নম্বরে আছে কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়। এখানে 4টা অপশন আছে। প্রথম অপশন হচ্ছে দিনের আলো ব্যবহার করা। দিনের আলো ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি। আর 2 আছে তাপ শক্তির উৎস কোনটি নয়। এখানে সূর্য, রান্না চুলা, বৈদ্যুতিক বাতি এগুলো সব কিছু থেকে আমরা তাপ পেয়ে থাকি, তাপ শক্তি যেটা প্রয়োজন হয়, কিন্তু টেলিভিশনের রিমোটটা নয় তাপ শক্তির উৎস। এজন্য আমরা ঘতে মার্ক করে দিলাম। আর এরপরেই আসছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর আছে 2টা সংক্ষিপ্ত প্রশ্ন। কতে আছে শক্তির ধরনগুলোর নাম লিখি। খতে আছে আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি। এই দুটো প্রশ্নের উত্তর আমি খাতায় লিখে রেখেছি, সেটাতেই এখন চলে যাচ্ছি। তো তোমরা যারা সাথে আছো এখনও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো চলো সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করি। তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। সেটা প্রথমেই ক নম্বরে আছে শক্তির ধরনগুলোর নাম লিখি। উত্তর হবে নিচে শক্তির ধরনগুলোর নাম দেওয়া হলো। 1-এ আছে আলোক শক্তি, 2-এ আছে বিদ্যুৎ শক্তি, 3 তাপ শক্তি, আর 4 হলো শব্দ শক্তি। খ নাম্বার প্রশ্নে আছে আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি। উত্তর হবে আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি। আর এরই সাথে আমরা চলে যাচ্ছি 69 পেজে বড় প্রশ্নে। তো বড় প্রশ্ন কি কি আছে আমরা আগে দেখে নিই। এখানে 2টা বড় প্রশ্ন আছে। কতে আছে আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি। আর খতে আছে এই যে উপরে ছবি দেয়া আছে, এই ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে। তো এটা আমরা আবার খাতাতে যাই সমাধানটা দেখার জন্য। তো কতে ছিল আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি। উত্তর হবে তাপের সাহায্যে আমরা কোনো বস্তুকে গরম রাখতে পারি। তাপ শক্তির সাহায্যে আমরা যে কাজগুলো করতে পারি তার নিচে দেয়া হলো। প্রথমে আছে খাবার রান্না করা, 2-এ আছে কাপড় শুকানো, 3 ধান শুকানো, আর 4 হচ্ছে শীতকালে শরীর উষ্ণ রাখা বা গরম রাখা। এগুলোর সাহায্যে আমরা তাপ শক্তির ব্যবহার করি। আর আরেকটা হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে উপরের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময়ে কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে। তো আমরা উত্তরে যাই। উত্তর আছে ছবিতে দেখানো কক্ষে বসবাসের সময় যে কাজগুলো করলে শক্তির অপচয় কম হবে তা নিচে দেওয়া হলো। আসলে বইতে আমরা দেখেছি যে কি ছবি আছে, এটা একটা থাকার রুম। তো
নিচে সেগুলো আলোচনা করা হয়েছে, সেটাই দেখি। পথে আছে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি বা পাখা বন্ধ রাখলে। অপ্রয়োজনে যদি আমরা বৈদ্যুতিক পাখা এবং বাতি বন্ধ রাখি তাহলে শক্তির অপচয় কম হবে, অনেকটাই কমে যাবে। 2 আছে প্রয়োজন শেষে টেবিল ল্যাম্প বন্ধ রাখলে। আমরা দেখেছি রুমে টেবিল ল্যাম্প আছে, যদি আমাদের যে প্রয়োজন আছে আমরা প্রয়োজনে যদি টেবিল ল্যাম্প ব্যবহার করি অবশ্যই প্রয়োজন শেষে আমরা টেবিল ল্যাম্প বন্ধ রাখবো। আর 3 আছে দিনের বেলা বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে ঘরে সূর্যের আলো প্রবেশের সুব্যবস্থা রাখলে। আর 4 হবে অপ্রয়োজনীয় টিভি ও সাউন্ড বক্সের ব্যবহার বন্ধ রাখলে। আসলে মানে এটা আমার কাছে খুব প্রয়োজনীয় একটা টপিকস মনে হয়েছে, যেটা ছোটোবেলা থেকেই জানা প্রয়োজন এবং এটা চর্চা থাকা প্রয়োজন। যদি আমরা এগুলো আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী এই ধরনের শক্তি, বিশেষ করে বিদ্যুৎ শক্তি তো অনেক কম আছে, আমরা যদি সেগুলো ছোটোবেলা থেকেই এই প্র্যাকটিসটা করতে পারি যে অপ্রয়োজনে কোনো কিছুই আমরা ব্যবহার করব না, তাহলে এগুলো কিন্তু আমরা দীর্ঘ সময় পাবো বা প্রয়োজনের আগে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো আমি আমার মতামত জানালাম, তোমরাও জানাতে পারো। আর আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।